গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ি কাটায় এখন ঠিক সকাল 10টা, আর আজ হচ্ছে সোমবার। বড়দের অনেক অনেক প্রণাম, আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা এই মুহূর্তে তোমরা দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো পুরো একটা দিন পরেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি তোমাদের সঙ্গে গতকালকে ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্যই সরি চেয়ে নিচ্ছি ভিডিও শুরুতে। আসলে অনেকটা বিপদের মধ্যে ছিলাম, অনেকটা টেনশানের মধ্যে ছিলাম। তো কি হয়েছিল না হয়েছিল সবটা আজকের ব্লগে তোমাদের সঙ্গেই শেয়ার করব। তো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো, এখন যেহেতু সকাল 10টা বেজে গেছে, আর আজকের মাম্মাম সোনা স্কুলেও যায়নি। তো বেশ কয়েকটা কারণ রয়েছে কিসের জন্য যায়নি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন রান্না বসাবো। আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আবার রোদ্দুর বেরিয়েছে। তো যাই হোক, চলো কি রান্না বান্না করি দেখা যাক, সঙ্গে থাকো। আজ যেহেতু সকাল 10টা থেকে ব্লগটা শুরু করেছি, সেই জন্য কিন্তু তোমাদের সঙ্গে সকালের জল খাওয়ার বলো বা কোনো কিছু আশিবাসি কাজ, সেগুলো কিন্তু শেয়ার করতে পারিনি। আসলে না, গতকালকের মানে এতটা মানে টেনশান আর এতটা মানে কি বলবো, কিভাবে যে দিনটা কাটিয়েছি সেটা মানে বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য আজকেও মানে একেবারেই ভিডিও স্কিপ নিতে ইচ্ছেই করছিল না। কিন্তু জানি তোমরাও আমার একটা ফ্যামিলি, তোমরাও নিশ্চয়ই টেনশান করবে যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছে না। তো অনেকেই কমেন্ট করছো, দিদিভাই আজকের ভিডিও দিলে না কেন, কি হয়েছে, কি বিপদের মধ্যে রয়েছো। তো হ্যাঁ, সবটাই তোমাদেরকে বলবো। তো চলো। আর সকালে জলখাবার খেয়েছিলাম আমরা, কি বলতো, ওই যে পান্তা ভাত ছিল, পান্তা ভাতই খেয়েছি। আর এখন এই যে সবজিগুলো কাটাকুটি করে নিয়েছি, আর এখন রান্নাটা বসিয়ে দেব। আর আজকে না আমার শরীরটাও একটু ভালো নেই। ওই যে মানুষ একটু বেশি দেখবে টেনশান করলে, দেখবে যে মানে তার শরীর আর মানসিক অবস্থা দুটোই কিন্তু একেবারে খারাপ হয়ে যায়। তো ভীষণই টেনশান করছিলাম গতকাল থেকে। আর তার মানে প্রতিফল আজকের আমার শরীরের মধ্যে হচ্ছে। মানে এতটা শরীর খারাপ লাগছে, কেমন একটা লাগছে, মনে হচ্ছে যেন একটু শুয়ে থাকলে ভালো হতো। কিন্তু না, শোয়ারও টাইম নেই, যেহেতু সংসারের সমস্ত কাজ আমাকে নিজে হাতেই করতে হয়। তো ওই জন্যে কিন্তু আর শোয়ারও টাইমটা পেলাম না। সেই জন্যে দেখো, যখন ঘুমাবো না মানে শুতে আর পারবো না, সেই জন্যই কিন্তু রান্নাটাও করে নেব। এখন এই যে মশলাটা বেটে নিচ্ছি, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর একটু জিরে। আজকের হচ্ছে দুপুরে পটল আলুর তরকারি বানাবো, ওই জন্য একটু মশলা বেটে নিলাম। দেখো কড়াইতে এখন এই যে পটলগুলো দিয়ে নিচ্ছি, মানে হালকা করে একটু পটলগুলোকে ভেজে নেব, তাহলে পটলের তরকারিটা রান্না করলে পরে খেতে ভীষণ টেস্টি লাগে। আর কাঁচা পটল রান্না করলে কেমন একটা গন্ধ ছাড়ে, ওই জন্যই কিন্তু পটলগুলো একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে আলু সেদ্ধটা বসিয়েছিলাম, যে পটল আলুর তরকারি করব, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখো কড়াইতে এখন দিয়ে দিচ্ছি এই যে কুঁদলির মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এগুলোকে আমরা কুঁদলি বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা ছোট্টবেলা থেকে আমাদের ঘরোয়া ভাষায়, আমাদের গ্রাম্য ভাষায় আমরা এটাই বলি যে কুঁদলি বলি। তোমরা কি বলো সেটা জানি না আমি। তো তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন কড়াইতে তেল দিয়ে ভালো করে এই যে নাড়িয়ে চাড়িয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো হালকা আঁচে রেখে দিলে পরে কুঁদলিটা একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু ভাজা ভাজা হয়ে আসবে। চলো তখন এখন তাহলে পটলের তরকারিটা রান্না করে ফেলি, আর তোমাদের সঙ্গে গল্পটাও শেয়ার করি। গতকাল থেকে প্রচুর প্রচুর পরিমাণে টেনশানে ছিলাম, মানসিক অবস্থা একেবারেই খারাপ ছিল। তো সেই জন্য ভিডিও ছিল, বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। অনেক ইচ্ছে ছিল গতকালকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আসলে এই মানসিক অবস্থা মানুষের যখন খারাপ থাকে না, তখন কোনো কিছুই ভালো লাগে না, আর কোনো কিছু কাজও করতে ইচ্ছে করে না। তো যাই হোক, সেই জন্যই তোমাদের সঙ্গে গতকালকে ভিডিওটা শেয়ার করতে পারিনি। এখন দেখো এই যে পটল আলুটা ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে দেব। তো মশলা একটু কষিয়ে এলে তারপরে কিন্তু জল দেব। তো গতকালকে তোমাদের দাদাভাই সকালে ফোন করেছে, ওই সকাল মানে 12টা নাগাদ ফোন করেছে।
তখন আমার সবজি কাটা হয়ে গেছে, রান্না বসাবো। তোমার দাদাভাই ফোন করেছে, যেমন ফোন করে রোজ দিন। সকালেও ফোন করেছিল, কিছু বলেনি। তো 12টার দিকে ফোন করেছিল। তো বলছে যে সকালে ঘুম থেকে উঠেছি, আমার ঘাড়ের ভীষণ যন্ত্রণা হচ্ছে আর শীতটা ভীষণ যন্ত্রণা করছিল। তারপরে অস্বস্তিকর একটা লাগছিল অবস্থাটা। তারপরেই কিন্তু কাজের ড্রেস ফ্রেস পরে আবার একটু শুয়ে পড়েছিলাম। তো শোয়ার পরে হালকা যন্ত্রণাটা কমতে আবার কাজে গেছি। তো কাজে গিয়ে মানে কাজে যাওয়ার আগে ওর কিন্তু গ্যাসের একটা ওষুধ খেয়েছে। ওকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে পাঠিয়েছি এখান থেকে, সেটা খেয়েছে। খাওয়ার পর এবার জানো তো মানুষের গ্যাস অ্যাসিড হলে পরে না দেখবে খিদেটা প্রচুর পরিমাণে লাগে, আর সেই মুহূর্তে যদি না খাওয়ার পেটে পড়ে তাহলে মানে আরও বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন মাথা ঘোরে, বমি বমি ভাব হয়, পেটের মধ্যে কিন্তু মানে একেবারে আঁচড় কামড় শুরু করে দেয় খিদের জ্বালায়। তো তোমাদের দাদাভাই ঠিক সেরকমটাই হয়েছিল। আর এদিকে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পটল আলুর তরকারি। আর ওই যে গতকালকের নয়, তার আগের দিন এনেছিলাম হচ্ছে তোমার, হ্যাঁ গতকালকে এনেছিলাম তোমার মাছ। তো এই যে 2 পিস ছিল সেটা দিয়ে ঝোল করেছি, আর কুঁদলি ভাজা। খাওয়ার পরে ফাইনালি আমি কলপাড়ে চলে এসেছি, এখন বাসনগুলো মেজে নেব। তো যেটা বলছিলাম, তোমার দাদাভাই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর নাকি মাথা ঘোরাচ্ছিল। তোমাদের দাদাভাই বলছে আমি কাজ ফেলে দিয়ে আগে খাওয়াটা শুরু করেছি, কারণ ভীষণ শরীর খারাপ করছিল সেই কারণে। তারপরে তোমাদের দাদাভাই হচ্ছে হোটেলে দই দিয়ে ভাত খেয়েছিল। ভাত খাওয়ার পরে নাকি বলছে মানে ভাত খাওয়ার আগেও মাথা ঘোরাচ্ছিল, মানে এত পরিমাণে গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে। ওই যে হয় না মানুষের কিন্তু প্রত্যেক দিন শরীর খারাপ যায় না, 10 দিন হতে 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 জিনিসটা জমা হতে হতে একদিন মানে একেবারে প্রচণ্ড পরিমাণে ঘিরে ফেলে জিনিসটা। তো সেটাই হয়েছিল তোমাদের দাদাভাই। আমি প্রত্যেক দিনই বলি যে গ্যাসের ওষুধ খাও, একদিন ছাড়া একদিন খাও, ওষুধ রয়েছেও। ওই যে হয় না দেখবে পুরুষ মানুষ না নিজের শরীরের প্রতি কোনো খেয়ালই রাখে না। বাড়িতে থাকলে পরে আমরা মেয়েরা যেমন একটা গ্যাস অ্যাসিডিটি হলেও আমরা ভাবি বাবা কোথায় কী হয়ে যাবে, কোথায় জিরে খাচ্ছি, কোথায় ইনো খাচ্ছি, কোথায় ডাইজিন খাচ্ছি বা অন্য কোনো ওষুধ খাচ্ছি, কিন্তু ওরা সেটা করে না। কোথায় চোখে মুখে জল নিচ্ছি, এরকম একটা করি। তো তোমার দাদাভাই বা যে কোনো ছেলে কিন্তু এগুলো করে না, এদের সচরাচর এই সমস্ত বুদ্ধি মাথায় আসে না। তো তোমাদের দাদাভাইকে আবার বললাম চোখে মুখে জল নাও, একটু মাথায় জল নাও। তো জল ফল নিতে বলছে, একটু ভালো লাগছে। সেই যে একটা টেনশান, একটা মানুষ যখন বাইরে থাকে না, যখন চোখের আড়ালে থাকে না, দেখবে যখন তার এই যে আমি না সত্যি এই সমস্ত জিনিসগুলোকে মানে প্রচণ্ড পরিমাণে ভয় করি। যে তোমার দাদাভাই বাইরে থাকে, প্রবাসে থাকে, তো এই সমস্ত খবর পেলে পরে না আমার বুকের ভেতরটা সারাদিন ধরে ধড়ফড় করতে থাকে। কোনো কিছু খেতে ভালো লাগে না, ঘুম তো আসেই না, টেনশানে আমার নিজেরই শরীর খারাপ হয়ে যায়। এই সমস্ত জিনিসগুলোকে আমি ভীষণই ভয় পাই, আর এই জিনিসগুলোই আমার সঙ্গে বারবার ঘটতেই থাকে, মানে একেবারে মানে ছাড়ই দেয় না। তো তারপরে কিন্তু তোমার দাদাভাই চোখে মুখে জল নিচ্ছিল, একটু ভালো লাগছিল বলছিল। তো এই করে করে সারাদিনটা কেটেছে। তারপরে আবার বিকেলবেলা তোমাদের দাদাভাই যখন রুমে গেল, তো বললাম যে আবার যখন তুমি কাজে আসবে তখন কিন্তু একটা গ্যাসের ক্যাপসুল অবশ্যই খাবে খালি পেটে, মানে ওই সন্ধ্যের দিকটাতে। তারপর তোমাদের দাদাভাই আমার কথা মতো খেয়েও ছিল। তারপরে আবার হোটেলে এসে চা বিস্কিট মানে 5-6টা বিস্কিট খেয়েছে, ওষুধ খেয়েছে। গ্যাসের ক্যাপসুল খাওয়া মানে বিস্কিট তো খেতেই হবে, না হলে আবার পেটের মোচড় শুরু হয়ে যাবে খালি পেট থাকলে পরে আর কি। তো বিস্কিট চা খাওয়ার পরে কিন্তু ও বলছে যে আমার শরীরটা ভালো লাগছে, বাট আমার জ্বর চলে এসছে গায়ে, মানে এত পরিমাণে গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে ওর জ্বর চলে আসে। তাহলে ভাবো কি সাংঘাতিক মানে ঘটনাটাই ঘটেছিল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গতকালকে। ভীষণ ভীষণ টেনশানে আমি এখানে ছিলাম, আমার খাওয়া দাওয়া একেবারে বন্ধ হয়ে গেছিলো। আর প্লাস তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছিলাম না, মানসিক অবস্থা ভীষণ খারাপ ছিল। আর ঘন ঘনই তোমাদের দাদাভাইকে বারবার ফোন করছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের ওখানেও যারা কাজে থাকে তারাও তোমাদের দাদাভাইকে বলছিল যে তুমি একটু কম কাজ করো, তোমাকে আজকে বেশি কাজ করতে হবে না, জাস্ট একটু মানে হালকা হালকা ওপরে কাজ করো। তো ওরাও অনেক হেল্প করেছে তোমাদের দাদাভাইকে গতকালকে। রুমেও পাঠায়নি, কারণ একা থাকলে পরে কোথায় কী হয়ে যায়, ওই জন্য হোটেলের মধ্যেই ছিল, সবার সঙ্গেই ছিল। তো তারপরে রাতের বেলাতে নাকি জ্বর উঠে এসেছিলো, আবার ওর কাজের ছেলেরা বললো যে যাও তুমি ওষুধ নিয়ে আসো, জ্বরের ওষুধ বলতে আবার ডিউটি থেকে গিয়ে ওষুধ নিয়ে আসলো। তো ওষুধ নিয়ে আসার পরে বলছে আমার জ্বর নেই, কোমর থেকে পাটা ভীষণ যন্ত্রণা করছে, মানে গ্যাসটা আবার পায়ের দিকে নেমে গেছে। তারপরে আবার
রাতে খাওয়ার পরে যখন রুমে গেল তোমাদের দাদাভাইকে কিন্তু ওই 10টা নাগাদ ওরা রুমে পাঠিয়ে দিয়েছিল রাত্রিবেলাতে, বলছে তোমার শরীরটা তো খারাপ লাগছে, তোমাকে এখানে থাকতে হবে না, একটু শুয়ে পড়লে পরে রেস্ট পাবে। ওই জন্য তোমাদের দাদাভাই 10টা নাগাদ রুমে গেছিলো, গিয়ে কিন্তু খাওয়ার পরে যেহেতু জ্বরের ওষুধটা খেয়ে নিয়েছিল, তো তারপরেই সকালবেলা যখন গতকাল সকালে যখন কথা বললাম, বলছে হ্যাঁ আমি ভালো আছি, আর কোনো সমস্যা নেই। মানে এই যে সমস্যাগুলো ফেস করতে হয় না, যাদের হাজব্যান্ড দেখবে বাইরে থাকে, মানে ভীষণ ভীষণ কষ্ট লাগে, ভীষণ টেনশান হয়। তো এটাই ছিল ব্যাপার, গতকালকে এরকম করে দিনটা কেটেছে। মানে যেই জিনিসগুলো বেশি ভয় পাই সেই সমস্ত জিনিসগুলো আমার সঙ্গে বারবারই ঘটতে থাকে। যাই হোক, সন্ধেবেলা অনেক কাজ করলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। ওই যে মামামকে পড়ানো হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই সাইকেলটা অনেক ধুলো পড়েছিল, আর আমার সাইকেলটা তো ফাইনালি অনেক ধুলো জমা হয়ে গেছিলো। যেহেতু রোজ দিন আমি সাইকেলটা চালিয়ে যাওয়া আসা করি, বাজারে যাওয়া, মামামকে স্কুলে নিয়ে যাওয়া, প্রচণ্ড ধুলো পড়েছিল, সেগুলোকে এই যে মুছে রুছে একটু রাখলাম। আর তারপরে চলে এসেছি, এখন বিছানাটা করে নেব। আর এই শরীর না একদম ভালো লাগছে না, আমার নিজের শরীরটাও ভীষণ খারাপ ছিল, আমারও তো গ্যাস অ্যাসিডিটির প্রচণ্ড মানে ভাগটা প্রচণ্ড বেশি, আমাকেও ক্যাপসুল মানে খেতে হয় খালি পেটে, এরকম একটা ব্যাপার। আসলে মানুষ একটা যখন বয়সে এসে দাঁড়িয়ে যায় না, এখন বাচ্চাদেরও গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, বুঝলে। আমার মামাম সোনারও মানে অ্যাসিড হয়ে যায়, মাঝে মাঝে ওকে ওষুধ খাওয়াতে হয়, এরকম একটা ব্যাপার। তো কেন জানি না, হয়তো আমাদের হয় বলে ওর হয় না কি, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তোমাদের বাড়িতে কি ছোট্ট বেবিদেরও এরকম হয়? প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো আমি ভেবে পাই না যে এইটুকু বাচ্চার কি করে গ্যাস অ্যাসিডিটি হতে পারে। তো হয়তো হতে পারে, এখন যুগটাই তো সম্পূর্ণ আলাদা, তাই না? তো চলো, এখন বিছনাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাওয়ার ঘরে যাব। আজকে রাতে তেমন কিছু খাবার নেই, আর বানানোর ইচ্ছে করছে না। আমি খাচ্ছি এই যে একটু শশা কচি, পেঁয়াজ, চানাচুর আর মুড়ি, আর মামাম খাচ্ছে শশা কচি দিয়ে পান্তা ভাত। এটাই হচ্ছে রাতের খাবার। তো চলো, এরপরে কিন্তু আমরা ঘুমাতে যাব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই প্লিজ আমাকে ভুলে যেও না, আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আর আমাকে একটু সাপোর্ট করো। তোমরা অনেকে অনেকে গতকালকের ভিডিওতে একেবারেই কমেন্ট করোনি, কে জানি আমাকে হয়তো ভুলেই গেছো। প্লিজ আমাকে ভুলে যেও না, তোমাদের এই দিদিভাই থেকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের দাদাভাইয়ের পাশে আমি একটু ঢাল হয়ে দাঁড়াতে পারি, এটাই অনুরোধ। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।